একজন সাধারণ মানুষের দেহ এবং তাহার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং উর্বর মন মস্তিষ্ক, এই সবই তাকে দেওয়া হয়েছে আল্লাহর নেয়ামত হিসেবে। সর্বোপরি মানুষের ইন্দ্রিয় দ্বার দিয়ে মনের মধ্যে অগণিত ধর্মরাশির যে আগমন হয়, সেটাকেও নেয়ামত বলা হইয়াছে। এই বিপুল ধর্মরাশির প্রতি সালাতের মাধ্যমে সঠিক আচরণ করিতে হবে, নতুবা এই নেয়ামত মনকে মোহ কালিমায় আচ্ছন্ন করিয়া ফেলবে। এই নেয়ামতের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ একজন সম্যক গুরুর নিকট হইতে জ্ঞান শিক্ষার মাধ্যমে জানিতে হয়। একজন মুমিনই শুধু এই নেয়ামতের সঠিক ব্যবহার বিধি দান করিবার অধিকার রাখেন। কিন্তু অজ্ঞান লোকেরা একজন মহাপুরুষের বদলে সমাজের সাধারণ বস্তুবাদী মানুষকে অথবা কোনো বস্তুবাদী নীতিকে গুরুরূপে অনুসরণ করিয়া চলে। ইহার ফলে সে তাহার দেহের ইন্দ্রিয়সমূহের যাচ্ছেতাই ব্যবহারে অভ্যস্ত হয় এবং মনের মধ্যে সংস্কার রাশির আধিক্যের সৃষ্টি করে এবং তাই ধ্বংসপ্রাপ্ত হয়। অপরপক্ষে একজন গুরুভক্ত সাধক আত্মদর্শনের সাধনা দ্বারা তাহার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে গুরু তথা রবের নিয়মে পরিচালিত করে। তাহার জ্ঞানময় এই অবস্থায় সে নিজেই নিজের প্রশ্নকর্তা হিসেবে আপন দেহের নেয়ামতের সঠিক ব্যবহার সম্বন্ধে তথা সালাত প্রক্রিয়া প্রয়োগ করা বা না করা বিষয়ে জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসিত হয়। সাধনার এই পর্যায়ে আপন প্রশ্নের উত্তর আপনি নিজের ভিতর হইতে বাহির হইয়া আসে, আর তাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় নিজেই নিজের ধ্যানের গভীরতা বৃদ্ধি করিতে থাকে এবং পরিণামে এলহামপ্রাপ্ত হয়। এলহামপ্রাপ্ত অবস্থায় তাহার সমস্ত প্রশ্নের উত্তর সে সরাসরি আপন সম্যক গুরু তথা রব হইতে প্রাপ্ত হয়। এই পর্যায়ের রবের হেদায়েত তাহার বান্দার উপর সরাসরি প্রত্যক্ষ রূপ নেয় এবং তাহাকে মুক্তির দেশের দিকে ধাবিত করে।